নমস্কার বন্ধুরা, রুম্পা সংসারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যাই হোক, আর আগে বলে রাখি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি বন্ধুরা ভালোই আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আজকে আমি আরেকটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এই যে, আর আমি তোমাদের বলে রাখি এখানে কি কি আছে। আজকে আমার মেনুতে রয়েছে, এখানে রয়েছে উচ্ছে সিদ্ধ, এখানে একটু উচ্ছা বেগুন ভাজা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর বন্ধুরা করেছি আম ডাল, আর তোমার শশা তো আমার থাকেই কম্পালসারি। আর এখানে রয়েছে মাছের ডিমের বড়ার আলু দিয়ে ঝাল বানিয়েছি। আর আর এখানে রয়েছে একটু রুই মাছের, কালকে দই দিয়ে একটু ঝাল বানিয়েছিলাম, সেটাই। তো আমার এইসব মেনু আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। অ্যাকচুয়ালি উচ্ছেটা আমি খাই কারণ আমার একটু ডায়াবেটিক প্রবলেম আছে, আর উচ্ছেটা খাওয়াটা আমাদের সবারই খুব জরুরি। অ্যাকচুয়ালি ভাতে সেদ্ধ দেওয়ার পর আমার বর বললো যে একটু উচ্ছে ভাজা করো বেগুন দিয়ে। তো যার জন্য আজকে আমার দুটো তিতের হয়েছে, দুটো তিতের সম্ভার। আবার সাথে টক ডাল করেছি, আমের ডাল। আর কালকের মাছের ডিম ছিল, সেটাকে আমি আজকে একটু বড়া করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে বড়া করেছি। আর একটু আলু বরবটি দিয়ে ঝাল মতো বানিয়েছি। তো বন্ধুরা, প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না কারণ সময় হয় না, আর নানান ব্যস্ততার মধ্যে কেটে যায়। শর্ট ভিডিও দিই। তো অ্যাকচুয়ালি আজ একটু সময় পেলাম, আর খেয়ে দিয়ে আমাকে ছুটতে হবে এখন। ছেলে স্কুল আছে, পরীক্ষা হচ্ছে, ও পরীক্ষা দিতে গেছে, তো সেখান থেকে নিয়ে আসতে যেতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছা ভাজা আর উচ্ছা সেদ্ধটা আমি একসাথে মেখে নিচ্ছি কারণ সময় আমার কাছে কম। তো খেতে খেতে কথা বলাটা ছাড়ার সময় থাকে না আমার। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার একটু সমস্যা হয়েছে, ভাবছি ভাত অনেক কম নিয়েছি কারণ একটু সুগারের প্রবলেম দেখা দিয়েছে আমার। তো যার জন্য ভাত কম খাচ্ছি। আগে সত্যি কথা বলতে কিছুই খাইনি, ছেলে আসলে অন্যদিন খাই। বর খেয়ে অফিসে বেরিয়ে গেছে। সকাল থেকে আজকে বিশেষ সেরকম চা বিস্কিট ছাড়া কিছু খাইনি, বিশেষ কিছু। তো যার জন্য একটু খিদে পেয়ে গেছে। তো ভাবলাম খেয়ে দিয়ে ওকে একেবারে আনতে চাই। তবে তিতোটা কিন্তু বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে আর কি। উচ্ছা ভাজা, উচ্ছা সেদ্ধ, উচ্ছে দিয়ে ডাল, তারপর তোমার উচ্ছা দিয়ে লাউ, অনেক সময় মটর ডাল রান্না করি, লাউ রান্না করি, উচ্ছা পেঁপে দিয়ে ডাল, এইসব আমার খুব ভালো লাগে। আর খাওয়ার গতিটা একটু বাড়াতে হচ্ছে, ছেলেরা আনতে যাবো সেই জন্য। এখন আমার মনে হচ্ছে সব কিছু একসাথে মেখে জগা খিচুড়ি করে খেয়ে নিই। ভাত খেতে বসে জল আমার খেতেই হবে।
একসাথেই প্রায় সব খেয়ে ফেলছি। মাছের ডিমের বড়া, উচ্ছে কোনো কিছু রিসেন্টলি এমন হচ্ছে বন্ধুরা, সত্যি কথা বলতে ভাতে খেতে ইচ্ছা করে না, নেহাত পেটে না দিলে হবে না, তো যার জন্য খাওয়া। সুগারটা আমার বেড়ে গেছে বলে আমার আরও খিদেটা একটু নষ্ট হয়ে গেছে। আর ডালটা খুব সুন্দর হয়েছে। মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে। এই পুরো জগা খিচুড়ি পাকিয়ে আমি সব খেয়ে নিলাম। এটা তাড়াহুড়ো করে খাওয়া যায়, কিন্তু খিদেও পেয়েছে, কী করবো। কালকে বন্ধুরা রুই মাছটা দই দিয়ে শসা দিয়ে করেছিলাম। সত্যি কথা কালকে খাওয়া হয়নি, কালকে চিংড়ি মাছ ছিল। আমার শাশুড়ি মা গাছের এঁচড় পাঠিয়েছিলেন, তো সেই এঁচড়টা আমি রান্না করেছিলাম কালকে চিংড়ি মাছ দিয়ে। তো ওটা খাওয়ার পর আর নেক্সট টাইম আর মাছ খেতে সত্যি কথা ইচ্ছা করলো না। মাছটাও খারাপ হয়নি, ফ্রিজে রেখেছিলাম, তাই ঠিক আছে। এর মধ্যে আমি টক দইটা মিক্সিতে একসাথে পাইল করে দিয়েছি। দেখো কত তাড়াতাড়ি খেয়ে নিলাম প্রায়। সত্যি কথা বলতে আমার বেশি খাবার ভালো লাগে না। বাহ, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। মাছ আমি খুব ভালোবাসি, কিন্তু এক পিসের বেশি নয়। আর বেশি খাবার সত্যি কথা খেতে পারি না। তোমরা যদি আমার জিজ্ঞাসা করো কখনো যে আমার প্রিয় খাদ্য কী, তাহলে আমি এটা বলবো আমার ভাত। আমি ভাতই ভালোবাসি, কিন্তু বেশি খেতে পারি না। আর হচ্ছে গলায় কাটা কাটকে গেছে। তো বন্ধুরা সত্যি কথা বলতে গলায় একটা ছোট্ট কাটা আটকে গেছিলো, আমি যার জন্য ভিডিওটা অফ করে একটু শুকনো ভাত গিলে খেয়ে ফেলেছি।
কাটা আটকালে ভীষণ ভয় করে বন্ধুরা আমার। একবার ছোটোবেলা আমার কাটা পুরো টাগড়ায় আটকে গেছিলো, তখন মা অনেক ঠাকুরের নাম ঠাম করে বার করে দিয়েছিল। ভীষণ ভয় করে। আর মাছ খাবো না। দেখো এই কাটাটা চুষে খাচ্ছিলাম, খাবো না। এই দেখো বন্ধুরা সেই কাটাটা। একটু ডাল পড়ে রয়েছে, ফেলবো, তাই একটু মুখ দিয়ে খেয়ে নিলাম। আর দেখো একটু মাছ পড়ে রয়েছে। আর সত্যি কথা খেতে আমার ভয়ই লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলো না। ভালো লাগলে কমেন্ট করো। আমি জানি এখন অ্যাকচুয়ালি মাঝে আমার 1 বছর চ্যানেল ডাউন হয়ে গেছিলো, তো সেই কারণে আমার ভিউজ খুব কম আসছে। অসুবিধা নেই, আমি জানি ইউটিউব ঠিক আবার আগের জায়গায় ফিরে আমাকে ফিরিয়ে দেবে। তো আজকের ভিডিওটা মোটামুটি এতটাই থাকলো, কারণ আমার প্রায় সময় হয়ে এসছে, ছেলেকে আনতে যেতে হবে। মাছের ডিমের বড়াটা সত্যি কথা বলতে আনন্দ করে খেতে পারলাম না। মাছের ডিমের বড়া ভীষণ পছন্দের। সময়টা কম, একটাই কথা বলবো, আমার আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকো। যারা আমার ফেসবুকে রিলস ফেসবুকে যারা আমাকে দেখছো, আমার বন্ধুরা আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, আমার পাশে থাকো। এটুকুনি বন্ধুদের কাছে অনুরোধ, আর কিছুই না। জাস্ট নিজের একটা পরিচয় বানানো, বিশেষ কিছু তো আমি করতে পারি না। আর যেটুকুনি সময় পাই নিজের ভালো লাগাটাকে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে রুটি হবে। আবার কাটা। সত্যি খুব খেতে পেয়ে গেছিলাম। আর ভালো লাগছে না, শশাটা এখন থাকবে, হাত ধুয়ে শশাটা রেখে দেবো, পরে খাবো, সময় নেই। বুঝতে পারছি না এত কাটা কোথা থেকে আসছে। তাহলে কি যাই মুখে দিচ্ছি কাটা পড়ছে, জানি না কি হয়েছে। যাই হোক, খাওয়ার পরে এরকম থালা চেটে খেলে আমি শুনেছি হজম হয়ে যায়, তো সেই অভ্যাসটা আমি এখনও ধরে রেখেছি। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এইটুকুনি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রুম্পা সংসারকে তোমরা আগলে রেখে সাবস্ক্রাইব করো, ভালোবাসো আমাকে, আমার চ্যানেলটাকে ভালোবাসো। আর সবাই আমার পাশে প্লিজ একটু থাকো। আর আমার ভিডিওটা মানে একটু ফুল ওয়াচ দিও, তাহলে আমার একটু ভালো লাগবে ভিডিও বানাতে। আর কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে প্লিজ আমাকে যদি কেউ একটু সাজেশান করো, আমি ভীষণ খুশি হই এবং আমি চেষ্টা করব সেরকম ধরনের কিছু ভিডিও আনার। তো আপাতত খাওয়া ছাড়া আমার কাছে সময় বলতে এইটুকুনি, আর একটু ছোটোখাটো রিলস বানাই। তো আজকে আমার ভিডিওটা এতটাই রইলো, এখনই আমাকে বেরোতে হবে।
তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সবাই খাওয়া দাওয়া করে নাও, 2টো বাজতে চললো, অনেকেই হয়তো খেয়ে ফেলেছো, লাঞ্চ হয়ে গেছে, আমি 2টোর পরেই খাই। তো আজকে খুব খিদে পেয়েছিলো, সকাল থেকে সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট সেভাবে করিনি আজকে, ছাতু খেয়েছিলাম, একটু ছাতুর ঘোল, তো যার জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক খেতে বসে গেছি, আর তোমাদের সাথে এই সুযোগে একটু কথা বলে নিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।